আসসালামু আলাইকুম। বেস্ট এগ্রোর পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ঈদ মুবারক। আমাদের যে টপ লেডি এবং গ্রিন লেডি বাগানটি আছে সেটি নিয়ে আজকে নতুন একটি ভিডিও আপলোড করছি। আপনাদেরকে দেখাচ্ছি বর্তমান গাছের যে পরিস্থিতি, যেভাবে গাছে ফল এসেছে প্রতিটি গাছে আলহামদুলিল্লাহ। তো আসলে আপনারা প্রতিটি পর্যায়ে আমাদের যে কাজকর্মগুলো সেই কাজকর্মগুলো আপনারা দেখেছেন। প্রথম থেকে কীভাবে করে এখানকার মাটি প্রস্তুত করা হয়েছে, তারপর সেখানে বেড তৈরি করা হয়েছে এবং বেডগুলো কীভাবে করে রূপান্তরিত করা হয়েছে পর্যায়ক্রমে, সেই জিনিসগুলো আমরা এক এক করে আপনাদেরকে প্রতিটি ধাপ দেখিয়েছি। এখন যে ধাপটি দেখছেন এটা এখন মোটামুটি বেড এবং ড্রেন তার ফাইনাল স্টেজে চলে আসছে। এখন বেড এবং ড্রেনগুলো পরিপূর্ণতা লাভ করছে। এখন ড্রেন আর বেডের আর কোনো রূপান্তর নেই। হয়তো আগামী মাসখানেকের মধ্যে আমাদের প্রোডাকশন শুরু হয়ে যাবে। আমাদের প্রথম পর্যায়ে যে ফলগুলো আছে সেই ফলগুলো আমরা পাড়া শুরু করব, কাটা শুরু করব। কিছু কিছু যাবে আপনার প্রথমে সাধারণত কাঁচা হিসেবে, সবজি হিসেবে আমাদের তোলা হবে এবং প্রতিটি 10টার মধ্যে একটি করে ফল পাকার জন্য রাখা হবে। এই হচ্ছে আমাদের বর্তমানে বাগানের পরিস্থিতি। গাছগুলো, এই জাতের গাছগুলো বেশি লম্বা হয় না। আমাদের আসলে এটি বলতে পারেন যে প্রথম পেঁপে প্রজেক্ট করা বেস্ট এগ্রোর। তো প্রথম প্রজেক্ট হিসেবে আমার কাছে লাখ লাখ শুকরিয়া যে আমরা যতটুকু সাফল্য এখন পর্যন্ত দেখছি, তাতে আল্লাহর কাছে শুকরিয়া আদায় না করে উপায় নেই। আল্লাহর কাছে শুকরিয়া। কারণ এর মধ্যে একটি ঝড়ও হয়েছে বেশ কয়েকবার। তার মধ্যে একবার একটা ঝড় বেশ ক্ষতি সাধন করছে অনেক জায়গায়। আমাদের পাশেই যে সজনা বাগানটি রয়েছে সেখানে বেশ কিছু গাছ ভেঙে গেছে, অনেকেরই অনেক বড় বড় গাছ ভেঙে গেছে। আমরা খুব দুশ্চিন্তা করছিলাম যে পেঁপে গাছগুলোর কী হয় না হয়। তো আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া, একটি পেঁপে গাছও ক্ষতি হয়নি। কিছু কিছু পেঁপে গাছের জাস্ট ডাল হয়তো একটু ভেঙে গেছে, মানে পাতার কাণ্ডগুলো ভেঙে গেছে, কিন্তু গাছের একেবারে কোনো ক্ষতি হয় নাই। যেভাবে বৃষ্টি হয়েছে, যেভাবে কয়েকদিন টানা বৃষ্টি হলো গত মাসে, সেই মাসে আমাদের ড্রেনেজ ব্যবস্থাটা খুব দ্রুত তাড়াতাড়ি করে ড্রেনটাকে রূপান্তর করতে হয়েছে। না হলে যে পরিমাণ বৃষ্টি হয়েছে লাগাতার, সেই হিসেবে পেঁপে গাছে যে গোড়া পচা রোগটা হয়, সেই গোড়া পচা রোগের সম্ভাবনা অনেক বেড়ে যায়। তো এই হিসেবে করে আমাদের আলহামদুলিল্লাহ কোনো গাছের এই ধরনের সমস্যা হয়নি। একটি গাছের দেখলাম যে একটু সমস্যা হয়েছে গোড়াতে এই টোটাল বাগানের মধ্যে। তো তারপরেও ওইটাকে এখনও চেষ্টা করা হচ্ছে যে ওইটাকে রিকভার করা যায় কিনা। একটি গাছে যদি না হয় তাহলে ওই গাছটিকে উপরে ফেলে দিতে হবে বাইরে কোথাও, যেন অন্য কোনো গাছে সেটা সংক্রমণ না ঘটে আর কি। এই যে দেখছেন আপনাদের একটি গাছের ফলন, প্রতিটি গাছেই ফল চলে এসেছে আলহামদুলিল্লাহ। এবং এই যে আপনারা দেখতেই পাচ্ছেন ফল, উপরে নতুন ফুল। এবং এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে আপনার এখানে কিন্তু এক একটা বোটায় দেখা গেছে 2-3টা করে ফল আসে। তো এই বোটাগুলো থেকে প্রতিটা বোটায় সাধারণত একটার বেশি ফল রাখা হয় না। তো আমাদের হয়তো 2-1 দিনের মধ্যেই এই যে অতিরিক্ত ফলগুলো আছে প্রতিটি বোটায়, এই ফলগুলো ফেলে দেওয়া হবে। প্রতিটি বোটায় একটি করে ফল রাখা হবে। একটির বেশি ফল থাকলে যেটা হয় সেটা হচ্ছে যে ওই একটা ফল ঠিক মতন বড় হয় না। এই হচ্ছে অবস্থা। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন, বেস্ট এগ্রোর সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম।